জমিনের মরণ হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করবা, হে ইসরাফিল, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিনে যখন কিয়ামত আপনার নির্ধারিত কিয়ামত সংগঠিত করে লইতা, আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত এখন সংগঠিত করে লইতাম। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে আপনার ফুক মারবা, আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা, তখন জমিন থাকতো নাই, আসমান থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই, সমস্ত চড় মারইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোনো জিনিস থাকতো না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাইব। এদিন জমিন থাকবো নি? খাটাখালোর জমিন থাকবো? বিলকুল না, কোনো জমিন থাকবে না, ধুলিসাৎ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে রে সমস্ত আপনার চূর্ণ বিচূর্ণ হইব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন বাকি রইবা, এই নার কেউ নাই, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন থাকবা, আর কোনো জিনিস আপনার থাকবে না। আল্লাহ থাকবা, আর কিছু থাকবো? কোনটা থাকতো না। আমি খোয়াত আসলাম, মানুষ একদিন দুনিয়াতে মরতেও লাগবো, মরা লাগবো না নি? আইজ আপনারা দেখছেন লাইব বা ভিডিওত দেখবা তোলা বাদে, মীরাবাড়ি সাবকিবিলা রহমতুল্লাহ আলাইহির সাবজাদা জাইনুইলা আলহাজ কারি আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বন্দা, গতকালকে বিকাল 5:10 জমিন তনে বিদায় নিছে। মীরাবাড়ি সাবর ছেলে বাকি ভাই আইন জমিনও আসবে, কিন্তু হঠাৎ আল্লাহর বন্দা জমিন তনে বিদায় নিছে। আমি আগেও কইছি, আবার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে, বড় ভাই আইন জমিনও রয়েছে, কিন্তু আজ ছোটো ভাই মাইজলা ভাই দুনিয়া তনে আল্লাহর ডাকে সাড়া দিয়া বিদায় নিশ্চয়। 2:30টার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, কয়েক হাজার মানুষের সমাগম। আমি নিজেও জানাজার নামাজ পড়িয়ে এরপরে রওনা দিয়ে আইছি। আফসোস লাগছে, এত গম্ভীর এক মানুষ আসলাম, এত গম্ভীর একজন মানুষ। মাহে রমদানুল মুবারক মীরাবাড়ি মাদ্রাসা দারুল কিরাত হইতে, দারুল কিরাতর নাজিম আল্লাহর বন্দা এই পরিমাণ খেদমত মেহনত করিয়া গেছে। আফসোস লাগছে, ও গত পরশু দিন মীরাবাড়ি মাদ্রাসাত আপনার টিচার ট্রেনিং একদিনের আসলো আমরা। ওই সময় দেখা হয়েছে আল্লাহর বন্দায় মাতিতরা, তখন কইছেন দোয়া করিও আল্লাহ আরো কয়েকদিন আমারে হায়াত দিতা। মানুষ বেমার পড়লে মানুষের দোয়া করে যে আল্লাহ আমার বেমার কমাও, আমার হায়াত আপনি বাড়াই দেও। মানুষের দোয়া করে না। মামারে বুজুর্গ, যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়িয়া যায়, তখন কিন্তু আল্লাহর বন্দা বান্দির দিল আপনার দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়। আল্লাহর বন্দায় বুঝিলাই আমার জীবন শেষ হয়ে গেছে, আমি দুনিয়াতে বিদায় নিব। আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার নেক হায়াত আপনি দান করিয়া দে। আমার বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আমার হায়াত আপনি বাড়াই দেবইলা না, আয় আল্লাহ আমারে আপনি মৌলা নেক হায়াত দিয়া মালামাল করিয়া দে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াই দিবা, আল্লাহ নেক হায়াত আপনারে দান করবা। এই হায়াতে জীবনের মধ্যে বন্দা জমিনও কোনো ধরনের কোনো ভুল হবে না। এই দুনিয়ার জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে তোমরা জমিনের মধ্যে ভয় করো। কারে ডরাইতাম? আমি আল্লাহরে তোমরা ভয় করো, আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছো এরা সঙ্গে জমিনও তোমরা সামঞ্জস্য মিলাইয়া চলো। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন দিয়া মুরাদ লইছেন সুফিয়ানে আযম মাশাইখিনে কেরাম খল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরার দ্বারস্থ লইয়া জমিনের মধ্যে তুমি চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহর বান্দা যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। এর জন্য আল্লাহ ফরমাই, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিন সত্যবাদী যারা আছেন রে তাদের সঙ্গে জমিন তোমরা চলাফেরা করিয়া যাও। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে মানুষের জনজার মধ্যে বেশি মানুষেরই গয় বাইরে মনে করিও ই বন্দা আল্লাহর কাছে জমিন বালা হল। সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ হল যখন জমিন তলে বিদায়লে বাইরে শরমাত নাই, হাজারের মাত নাই, লাখর সমাগম ইলাও জমিন প্রমাণ আছে নানি। এর আল্লাহর কাছে মায়ের বনি যায়, যারা আল্লাহর কাছে মায়ের বনি যায়, আল্লাহ তারার বনি যায়, কোনো ধরনের কোনো বেড়া নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে যে মানুষের জানাজার মধ্যে মানুষ বেশ হয়, বুঝিও এই মানুষের অবস্থাটা বালা। কম হইলে যে খারাপ হইলে কিছু নাই, অর্থাৎ বালা মানুষের পরিচয় হইল এই মানুষের জানাজাত মানুষ বেশ হয়। সুবহানাল্লাহ, ঠিক না? বালা বালা মানুষ এরা বিদায় নিলে মানুষে আফসোস করে। আই আল্লাহর বন্দা মীরাবাড়ির সাবজাদা দুনিয়াতনে বিদায় নিশ্চয় আসামের প্রাক্তন মিনিস্টার মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব, সিদ্দিক আহমদ সাহেব, বড় বড় যত আসলা, এর বাদে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের মুখ্য উপদেষ্টা আনসারে মিল্লত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বরাক সহ ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল তনে এই ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করতাম যে আল্লাহ আমি মারা যাওয়ার পরে ওলা আমার লাগে আপনি দুয়ার মানুষ জমিন রাখিও, আমি মারা যাওয়ার পরে আমার জানাজাত বেশি মানুষ আবার তৌফিক আপনি দান করিও। এটা হইল ভালো মানুষের পরিচয়। মাত বুঝা গেছে? এটা হইল ভালো মানুষের পরিচয়। মানুষ মারা যাওয়ার পরে জমিনের সন্তানা দিয়ে খান্দন নেন। আমার বুজুর্গ যখন মানুষ তুলে মারা যায়, মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না। কোন কারণে? মানুষ মারা যাওয়ার পরে খান্দা কিন্তু টিকে নাই। যে বন্দা মারা যায়, মারা যাওয়ার পরে তুমি জমিনও গোসল করিও, সন্তান আছো বাইরে লগে লগে গোসল করিও, ওযু করিও। তোমার বাবা মারা গেছ, বাবার মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। তোমার মা মারা গেছ, মায়ের দ্বারা বইয়া তুমি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিলাও। এর সব আল্লাহ তোমার মার বাবার রূহ পাকের উপরে পৌঁছাই দিবা। বন্দা জমিনও খান্দিও না, খান্দা কিন্তু জমিনের মধ্যে তোমার জন্য যাইজে
নাই। কোনো মানুষের মা মারা যায়, বাবা মারা যায়, জাদুমণি জমিনও বেউস হয়ে যায়। বাইরে এই সময় খান্দিও না, এই সময় সবর করিও খান্দন নাই, খান্দন আছে। বন্দা হাউকাইয়া নাই, চিল্লাইয়া নাই, খাবড় হারিয়া নাই, মাথার চুল ছিড়িয়া নাই, শুধু তুমি জমিনও দুঃখ প্রকাশ করতায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সাহাবাই কেরাম রে কইছেন, আমার সাহাবাই কেরাম হল, যখন মানুষ মারা যায়, মারা যাবার পরে জমিনও কোনো সময়ে খান্দিও না। আল্লাহর হাবিবুর ছেলে হযরত ইব্রাহিম যখন দুনিয়া তুলে বিদায় নিছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজে কবরের মধ্যে রাখেন। যখন হুজরা মুবারকের মধ্যে গেছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা চাদর মুবারক দিয়া মুখ ঘুরিয়েছেন। নবীজি জমিনের মধ্যে এইভাবে খান্দিতেছেন। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন নিষেধ করলাই, আপনি নবীজি কোন কারণে খান্দ? রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি ও কন্দন নিষেধ করলাম, জোরে সুরে চিৎকার দিয়া খান্দা যাই জানায়, জমিন মনে মনে দুঃখ প্রকাশ করিও রে, চকুর জল বাইর করিও, কোনো অসুবিধা নাই। মা মারা যাওয়ার পরে খান্দিও না, বাবা মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না। কোনো সময় সন্তান জমিন তুলে যখন মারা যায়, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক মানুষের ছোট সন্তানাদি জমিন তলে মারা যায়, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বাইরে বেহুশ হওয়ার কথা, যে মায় 10 দিন সন্তান মায় গর্ভধারণ করে, সন্তান জন্ম নেওয়ার পরে যদি মারা যায়, তাহলে মা বাবা মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে? আমার জাদুরে যদি ফেটল হই, আমি মায় ফেটল হইছি। বাইরে মায় সন্তানের জন্য এমন কষ্ট জমিল করো, এলা কষ্ট জমিল আর কোনো মানুষে করে না। মায়ে জমিল খান্দয়, বাবাই জমিল খান্দয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন, আমার উম্মত হল, যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা মারা যায়, তাহলে মা বাবাই জমিনের মধ্যে সবর করিও। কাল কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চা আল্লাহর দরবারে সুপারিশ করবো যে, আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দান তোমার দরবার অনুরোধ করিয়া আমার মায়ের বাবারে আপনি মৌলায় করিয়া দে। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দান এই 3 বাচ্চায় মা বাবার জন্য সুপারিশ করবা। আল্লাহ তাদের কারণে তাদের মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিবা। হওনা সুবহানাল্লাহ। रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার লেওলা হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা পরাণ ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল ছাড়িয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই খাটাখাল এলাকা খালিনগর পঞ্চম খণ্ড নতুন জামে মসজিদের হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল শাহ সুফি সৈয়দ মুশতাক আহমদ আল মাদানী সাহেব কিবলা উজানরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসিয়াছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর দিনী এক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন এই মসজিদ প্রতি বৎসর নিয়ে এই বৎসর বিশেষ করে আমার সামাদ ভাই যুবক সমাজের ব্যবস্থাপনায় এত সুন্দর এক মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহর দরবারে দোয়া করি রে বা মৌলা আজকের এই মাহফিল আপনি মৌলায় কবুল ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। যাদের টেকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন হইল আল্লাহ আপনার বন্দা বান্দিরে আপনি মৌলা দুনিয়া আখেরাত ওয়ালা সাহায্য ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন আইজ আমরা এই জমিনও মানবকুলে জন্ম নিছি আল্লাহ আমরারে মানুষের কুলো জন্ম দিছে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দান ওই দাম থাকব না থাকব। আল্লাহ জমিনও আমরা রে
একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ পাঠাইছে। যদিও আল্লাহ জমিনও আমরা দিছ, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নি আমরা প্রত্যেক এই জমিনও অস্থায়ী। যে জমিনও আছি সেই জমিনও স্থায়ী নাই, জমিনেরও একদিন মরণ আছে না নিসাবক? জমিনেরও একদিন মরণ আছে। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের আখিরাতের ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আমরা যদি জমিনও আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করতাম পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে খুশ ও রাজি হইবা। আল্লাহ আমরা দুনিয়ার জীবন আখিরাতের জীবন সমস্ত আল্লাহ আমাদের জন্য রোশন করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, আরেক জাতের নাম হইল ইনসান। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগি? একমাত্র আল্লাহ তান ইবাদতের জন্য আমরা এই জমিনও ফাটাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানা আছে না নিসাবগত? আমরা সারার বাবা আবুল বশর এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বানাইতা, আল্লাহ ইরাদা করছেন সমস্ত ফিরিস্তা হলরে আল্লাহ জমা করছে। জমা করিয়া আল্লাহ কইছেন যে আমার ফিরিস্তা হল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার ফিরিস্তা হল, আমি আল্লাহ জমিনও আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম। তুমি তাই রাজি আছো? তোমার তান মত আছে? আদম আলাইহিস সালামরে বানাইতে সময় ফিরিস্তা হলর মত আসলো নি? সাব হল মাতই না না কইছেন আল্লাহ আপনি আদম বানাই না বলে খেনে কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ইতায় জমিনও মাইর করবা, ফসাদ করবা, জমিনও রক্তাক্ত ঘটাইবা। এর কারণে আমরা অনুরোধ করিয়া আপনি আদম কোনো সময় বানাইও না। আইজ আমরা এই জায়গাখানো বয়া আল্লাহ রাব্বুল আলামিনে দেখতরা নানি আমরা যে খালিনগর পঞ্চম খণ্ড নতুন জামে মসজিদও আমরা বয়াত ওয়াজ শুনিয়া ইকান আল্লাহ দেখতরা নানি সাবগল। আল্লাহ কইবা নানি যে ফিরিস্তা হল আমার আদমরে বানাইতে তোমরা নিষেধ ঘোষলায়। আজ দেখো চাই আমার আখিরি জমানার নবীর উম্মত খালিনগর পঞ্চম খণ্ড মসজিদ মাগরিবর আসরের বার্তনে এখন পর্যন্ত বয়াত আমার বন্দা হলে বয়ান শুনতরা ওলামাই কেরাম হল তোমরা সাক্ষী রই যাও আমি আল্লাহ আমার বন্দাবান্দির জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজ আইলে লাভ হইলেন? লাভ। ফিরিস্তা হলে কিতার লাগে নিষেধ করলা যে আল্লাহ আপনি আদম বানাইও না? তফসিরের মধ্যে আনয় ইনসান বানানির বহু আগে এই জমিনও আল্লাহ জিন্নাত পয়দা করছে। ইনসানোর বহুত আগে আল্লাহ জমিনও জিন্নাত হল পয়দা করছেন। ইতায় জমিনও মাইর করছেন, ফসাদ করছেন, জমিনও রক্তাক্ত ঘটাইছেন। এর কারণে ফিরিস্তা হলে নিষেধ করছেন আল্লাহ যদি জিন্নাত হলে মাইর করছেন, ফসাদ করছেন, ই জাতেও জমিনও মাইর করবা, ফসাদ করবা, আপনি মৌলায় আদম কোনো সময় বানাইন। আল্লাহ কামুল হাকিমিনে কইছেন ফিরিস্তা হল একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমি আদম বানাইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান ফিরিস্তা হলে আল্লাহ দরবারে বেদন করলে আল্লাহ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আয় আল্লাহ আপনি জমিন আদম বানাইও না, আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল করিলে কোনো অসুবিধা নাই। আমরা সারায়
আপনার তসবি তালিল করিলেই মুখ কোনো বেড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল قال إني أعلم ما لا تعلمون আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন আদম বানাইম কোনো অসুবিধা নাই। জোরে কইলা সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ করছেন, জিবরাইল তুমি যাও আদমের মাটি লইয়া। খারে ফাটাইছিলা জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের জন্য সম্ভব হইল না। হযরত মিকাইল আলাইহিস সালাম পাঠাইলে মিকাইলের জন্য সম্ভব হইল না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ করেন, সম্ভব হয় না। 4 নম্বরে আল্লাহ জানে ফাটাইছেন, এর নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইয়ার, হযরত আজরাইল আলাইহিস সালামে আল্লাহর হুকুম হইছে আদম আলাইহিস সালামের মাটি লইয়া আইছেন। আল্লাহ জমিন আদম বানাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল আজরাইল আইস্তনে আমি আল্লাহ তোমার এমন একটা দায়িত্ব দান করিয়ার কিয়ামতের আগ পর্যন্ত জমিনের মধ্যে যত প্রাণী আইবা সারার জান তুমি কবজ করে আনিবা। কিয়ামতের আগ পর্যন্ত যত প্রাণী জমিন আইবা সারার জান খে কবজ করবা। সাব হল আজরাইল আলাইহিস সালাম এলেন। আজরাইল আলাইহিস সালামের নাম শুনতে ডর করে। বাইরে জওয়ান আমরা এই দুনিয়ার জমিন আছি, একদিন আমরা দুনিয়ার দুনি বিদায় নিব। এই জমিন কোনো মানুষ স্থায়ী নাই, কোনো মানুষ জমিনও স্থায়ী নাই। ওবাই দিয়েছে স্থায়ী আসেনি। কত বাদশাহ রাজা বাদশাহ হল আপনার এরা জমিন তনি বিদায় নেওয়া লাগছে, মরা লাগছে না নিশাব হল তোলা মাথইন না বুড়া লাগেন। কত রাজা বাদশাহ হল, যদি মানুষ রইতা চাইতা কোটি কোটি টাকা খরচ করে লইলা নেব হায়াত বাড়িত বাড়েনি না, রইতা পারবানি ক্ষমতা নাই। আল্লাহ কোরআন শরীফ কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আফসোস লাগে আমার বুজুর্গণ, যখন মানুষ জমিনের মধ্যে আগমন করে, আমার জমিনও একটা সিরিয়াল আছে বাইরে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। যাইতে সময় সিরিয়াল আসেনি, কোনো সিরিয়াল নাই। আফসোস লাগে বাইরে দেখা যায় প্রতিদিন কম বেশ মানুষ জমিন তলে মারা যায়। তাহলে জমিনও আমরা মরণরে ডরাইতে লাগবো, কি করা লাগবো? জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম। এর বাদে বন্দা জমিনের মধ্যে মরণ ডরাও। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা রে হইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারাতনে বুদ্ধিমান আকলমন মানুষ কারা আমরা রে হইয়া দেও। আমরা তো জানি না যে মানুষের সন্তানাদি বন্ধায় জমিনও খামো লাগাইলাই, ব্যবসা বাণিজ্য চাকরিত গাড়ি দিয়া দোকান দিয়া বিভিন্ন ক্ষেত্রে কাজও লাগাই দেন। আমরা এমনিতে দরিয়া নেই যে ও মানুষও জমিনের সবচাইতে বুদ্ধিমান ওলানি চাপ না ইলা না। নবীজি কইতরা ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন, যে মানুষে জমিনও বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, মরণরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের সবচাইতে বড় আকলমন্দ এবং বুদ্ধিমান। সুবহানাল্লাহ। কোন কারণে? আমার বুজুর্গণ, মরণ জমিনে ডরাইতে লাগব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না।
যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নমাজ রে বন্ধ করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ বন্দার জীবন তার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল আমরা আল্লাহরে ডরাইতাম, মৌথরে ডরাইতাম। কারে ডরাইতাম? মৌথরে ডরাইতাম। আমরা মৌথরে ডরাইনি চা বকল, বিলকুল না। এটা বহু জোয়ান ভাই এনেছেন, হইবা আবু আমার 25 বছর, আবু 26 বছর, আমি 80 বছর বাঁচিলেও তো আবু আমার 35 বছর আছে না, হ্যাঁ 45 বছর বাঁচিম ভাই। হায়াতর কোনো গ্যারেন্টি দেনেওয়ালা জমিনও কোনো বেঠা নাই। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বন্দারে ও আমার বান্দি, যখন তোমার আজল শেষ হইব, তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আমার বুজুর্গগণ, মরণ তলে কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নাই। সম্ভব আছে? মরণ তলে কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত। বন্দা, মরণ তলে বাগিয়ে যাওয়ার সম্ভব নাই। যখন তোমার জীবন শেষ হইব, হযরতে আজরাইল আলাইহিস সালামে তোমারে পাকড়াও করবা, কোনো বেড়া নাই। ইলা যদি মানুষ পয়সা দিয়া জমিনও বাঁচিত চাইতো, তাহলে সারার আগে সাদ্দাত বাঁচিল না চাই। হ্যাঁ, সাদ্দাত ও ব্যক্তি আসলো, যে ব্যক্তির আল্লাহ ও পরিমাণ দনের মালিক আল্লাহ বানাইছিলা, যে দন দেওয়ার কারণে সে জমিনও কিতা করছে, আল্লাহর লগে টক্কর মারিয়া এ জমিনও তার বেহেশত বানাইছে। কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই সাদ্দাত খিলা আসলো, যে সাদ্দাদে জমিনের জন্নত বানাইছে, তার জন্য আমার বুজুর্গগণ সাদ্দাত, তারা দুই ভাই আসলে, এক ভাইয়ের নাম হইল সাদিদ, অপর ভাইয়ের নাম হইল সাদ্দাত। সাদ্দাত জমিনও কি রকম জন্ম নিল, আল্লাহ জমিনও তারে কিভাবে লালন পালন করাইলা। কিন্তু সাদ্দাতে আল্লাহর সঙ্গে লাফরমানি করলো, নিমক-কারামি করলো। এই নিমক-কারামির কারণে আল্লাহ সাদ্দাত রে অসংখ্য নিয়ামত দিছ, কিন্তু নিমক-কারামির কারণে সাদ্দাত তার বেহেশত হামাইবার সুযোগ পাইল না। আছে আচ্ছা, পানি থাকলে দিবা, অসুবিধা নাই। তোরা তোরা নেমইল মাগরিব বাদে কোনটা খাইতা, মুখে লড়িত বুঝেছে। উমলে গরম পানি হইলে ওই বাচ্চা ও কিতা আইসে দেখি। আর মাশাল্লাহ, তে তোরা দুরুশরীফ পড়িবা নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি اللهم صل على وعلى آل مولانا محمد اللهم তোরা দুরূদ শরীফ পড়েন না আপনারা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যাই হোক আমার বুজুর্গণ, যদি জমিনের মধ্যে পয়সা দিয়ে মানুষ বাঁচিতে চাইত, তাহলে জমিনের সাদ্দাদে পয়সা দিয়ে জমিনও বাঁচত পারে না। মানুষ মারা যায়, বাইরে কোনো মানুষ জমিনও স্থায়ী নাই। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিনও মরণের সাথে গ্রহণ করতে লাগবে। লাগবো না নি? হ্যাঁ, এক কইয়া সারা যাওয়া লাগবো, একদিন যাওয়া লাগবো না? প্রত্যেক যাওয়া লাগবো। আজ আমি আপনারা সামনে উপস্থিত, জানি না কোন দিন মৌলার ডাক পড়ব। সারা খাটাখাল খালি নগরের মানে যদি খুব 1 সেকেন্ড কামাইবেন, সম্ভব না। আর ইনোর মানুষ মারা গেলে আমরা যতও হই না কেন কামাইতো না। ইজা যা আজাল হুম, যখন বন্দা আজল শেষ হয়ে যাইব, তখন ঠিক টাইমে আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আইবা। এই জমিনও যে জমিন আছে সেটা স্থায়ী নয়, অস্থায়ী।